বন্ধুরা, ঝিল্লির মনে ঋষির জন্য কি জ্বলছে সেটা ঋষি কিছুতেই বুঝতে পারছে না। ঋষি বারবার ভাবছে ঝিল্লি কেন ক্যাবলা হাসি হাসছে তাকে দেখে। সে কারণটা কিছুতেই বুঝতে পারছে না। এদিকে রিঙ্কি, রিজু সবাই মিলে ঝিল্লিকে খোঁজাতে লাগছে যে তার দাদা ভাইয়ের প্রতি ভালোবাসা সে জেগে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এইদিকে পিঠেপুলি উৎসবে যখন তেঁতুল পাতার শিমুলপুরা জিতে যায়, ছাতিমপুরা হেরে যায়, তখন সবাই মিলে আনন্দ করতে থাকে তেঁতুল পাতায়। হ্যাঁ বন্ধুরা, এরপরে হবে মহাপর্ব, অর্থাৎ ঘুড়ির প্রতিযোগিতা। সেখানে খেলবে রানা এবং ঝিল্লি। যেখানে রানা প্রত্যেক বছর জিতে আসে ঘুড়ির প্রতিযোগিতায়, সেখানে ঝিল্লি কি করে হারাবে রানাকে, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, তাই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ঘুড়ির প্রতিযোগিতা। এক ছাদ থেকে অন্য ছাদে দাঁড়িয়ে পড়ে সবাই। একটা ছাদে থাকে তেঁতুল পাতার শিমুলপুরার সবাই, আরেকটা ছাদে থাকে ছাতিমপুরার সবাই। হ্যাঁ বন্ধুরা, একদিকে রানা আর একদিকে ঝিল্লি, জিতবে কে এটাই দেখার বিষয়। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে ডিরেক্টর অফিসার ঘোষণা করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং হুইসেল বাজিয়ে ঘুড়ির প্রতিযোগিতা শুরু হয়। প্রথম পর্বে রানা ঝিল্লিকে ভোগ কাট্টা করে বাজিমাত দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ঋষি এবং ঝিল্লি খুব অসহায় হয়ে পড়ে। প্রথম রাউন্ডে তারা হেরে যায়। দ্বিতীয় রাউন্ডে কি হবে সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় পর্বে আবার শুরু হয় খেলা। সেখানে ঝিল্লি বাজিমাত করে রানাকে ভোগ আটটা দিয়ে এবং খেয়ালি রানাকে খুব উল্টো পাল্টা কথা বলতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবার তৃতীয় পর্বে যে জিতবে সেই হবে আসল বিজয়ী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। শেষে হবে চমক। তাই আগামী পর্বে দেখতে ভুলবেন না। আগামী পর্বে আমরা জানতে পারবো এই ঘুড়ির প্রতিযোগিতায় আসলে কে জেতে, রানা নাকি ঝিল্লি, তেঁতুলপুরা নাকি শিমুলপুরা নাকি ছাতিমপুরা। হ্যাঁ বন্ধুরা, তেঁতুলপাতাতে কে জয়ী হয় তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন।